জাস্ট কালারটা একবার দেখো, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে একদম হাঁসের মাংস রান্না করছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং এই জন্য বললাম, দুপুরবেলা রান্না করছি, তারপরেও 11:30 বাজে এখন। তো এখন থেকে আজকের ভিডিওটা অনেক দিন পরে স্টার্ট করছি। মানে ইউটিউবটাকে ভেবেছিলাম ছেড়েই দেব, কিন্তু ওই যে মনটা একদমই মানে না। তো কি আর করবো, স্মৃতি হয়ে থেকে যাবে। আমি না থাকলেও ভিডিওগুলো থাকবে, তো স্মৃতির মাঝেই থাকবো আর কি, ক্যামেরায় বন্দি থাকলে। কি কি রান্না করছি চলো দেখাই তোমাদেরকে। এখানে রান্না হচ্ছে আজকে, দেখো দুপুরবেলা একদম মানে সিম্পল রান্না করবো আজকে। রাত্রেবেলা হবে হচ্ছে স্পেশাল রান্না, তার জন্য। তো সেই স্পেশাল রান্নাটা কি সেটা দেখার জন্য ভিডিওটি তোমাদেরকে পুরোটা দেখতে হবে। আমাদের এখানে শীতটা অনেকটাই কম হয়ে গেছে। এখানে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ডাল, মুগের ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে ফুলকপি, ফুলকপিটাকে এই যে ভাজি করছি, এই মুগের ডালের ভিতরে দিয়ে করব। আর কোনো সবজি দিলাম না, মানে ভেজ ডাল আর কি, সবজি দিয়ে যেটা হয়, কিন্তু অন্য কোনো সবজি দিচ্ছি না। তো এই শুধু ফুলকপি দিচ্ছি, দিয়ে রান্না করব। তো এই যে ভাজিটা অলরেডি হয়ে গেছে, এগুলো এখন তুলে দিই। দিয়ে তরকাটা এই ভুলভাল যা বলি না, অনেকদিন হয়ে গেছে তো, তার জন্য ভুলভাল শব্দ বেরিয়ে আসছে। তরকাটা মেরে নেব, ওই গোটা জিরে দেব তেলের উপরে, আর আদাটাকে গ্রেট করে, অবশ্যই খোসাটাকে ফেলে দেবো, গ্রেট করে দিয়ে দেব। তো হয়ে যাবে আর কি আমার রান্না। তো চলো এখনকার মতো এতটুকুই থাক রাতের জন্য। ওয়েট আমিও করছি, তোমরাও করো। এখন হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা দেখো, বলেছিলাম না আমিও ওয়েট করছি। তো ওই যে অনেক দিন আগে মাটির চুলা বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে আছে। তো মাঝখানে বেশ 1 থেকে 2 মাস হয়ে গেল আমি কোনো লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না, ছোট ছোট শর্ট ভিডিও শেয়ার করি আর কি। তো এই যে রাত্রেবেলা রান্না করছি, এখানে মাংস রান্না করছি মাটির চুলায় আর কি ফার্স্ট। আর 2টো চুলা বানিয়েছিলাম, আর একটায় বানিয়েছিলাম একদিন পিঠা বানিয়েছিলাম, ছাঁচের পিঠা আর কি, আর চিতই পিঠা যেটাকে বলে, তো বানিয়ে দুধে ভিজিয়েছিলাম।
এই হচ্ছে মাটির চুলার রান্না। দেখো থকবক করে কেমন জাল হচ্ছে আর কি। আর কত সুন্দর, চুলাটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এত সুন্দর জ্বলবে আমি কিন্তু আশা করিনি আর কি। কারণ কোনো দিন এইসব করিনি তো। তো তেমন একটা এক্সপিরিয়েন্স ছিল না। ভেবেছিলাম চলো একবার বানিয়ে দেখি, সবাইকে দেখি তো এভাবে আর কি বানিয়ে রান্না করে। তো বেশ ভালো জাল মানে হচ্ছিল আর কি। ধোয়া টোয়া কিচ্ছুই হচ্ছিল না, একবার ধরিয়ে দিতে পারলে বচ থকবক করে জাল হচ্ছিল। আর এই যে আমার পার্টনার প্যাকেটগুলো দিচ্ছিল, এই কাঠের সঙ্গে সঙ্গে প্যাকেটগুলো দিচ্ছিলাম যে ওগুলোও পোড়ানো হয়ে যাবে আর কি, আর জালটাও বেশ ভালো হবে আর কি। আর এই যে এটা কিন্তু পোলট্রি মুরগি ছিল না, অনেকক্ষণ লেগেছিল আর কি। দেশি মুরগির মতনই হবে আর কি, ওই সোনালি মুরগি কেমন একটা অনেক শক্ত ছিল আর কি। তো বেশ আমার অনেক টাইমই লেগে গেছিলো। আর মানে মাটির চুলার রান্নার টেস্টই কিন্তু অন্যরকম। গ্রামে ওই যে বলে না, ওরা কিন্তু মাটির চুলার রান্না খেতে খেতে না গ্যাসের চুলার রান্না ওদের পছন্দও হয় না, আর বলবে কি টেস্ট হয় না খেতে, আমার মাই বলে। হঠাৎ করে মাংস রান্না করতে করতে দেখো এই যে মানে চিতই পিঠা বানানোর যে ছাঁচটা নিয়ে এসে রাখা হয়েছে। ভাবছি কি দুই মানে খোলা মতন বানিয়ে নেব আর কি চিতই পিঠা। তাহলে মানে মাংসর কালারটা দেখে আমি তো আর থাকতে পারছি না, যে পিঠা দিয়ে খাওয়ার মতনই আর কি। শীতের সময় পিঠা দিয়ে মাংস খেতে, হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে, কিন্তু হাঁসটা আর পাবো কই এখানে। তো এই মাংস দিয়েই খাবো আর কি। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিলো আর কি, কালার দেখেই মনে হচ্ছিল খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।